প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে চেঞ্জ অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের আলোচ্য বিষয় আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। নবম ও দশম শ্রেণীতে এটি 7 নম্বর প্রশ্ন এবং অবশ্যই আনসার করতে হবে। তো আজকে কথা না বাড়িয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করি। কমপ্লিটিং সেন্টেন্স অনেকগুলো রুলের সমন্বয়ে গঠিত হয়। তো পরীক্ষায় আসে এরকম কিছু ইম্পর্টেন্ট রুলস আমরা আলোচনা করব। প্রথমে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা আলোচনা করব। কন্ডিশনাল মানে হলো শর্তযুক্ত বাক্য। তো তিনটি কন্ডিশনাল আছে: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো প্রথমে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল মানে হলো পসিবল কন্ডিশনাল, অর্থাৎ এই কাজটা সম্ভব হয়। যেমন ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয় ইংরেজিতে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অর প্রেজেন্ট। কন্ডিশনাল সেন্টেন্সগুলো দুটি সেন্টেন্সের সমন্বয়ে গঠিত। ইফ দিয়ে যদি বাক্যটি শুরু হয়, তার পরের অংশটা যদি হয় প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশটা ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স হয়। যেমন এক্সাম্পল, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, you will pass in the exam. এটি পসিবল। if you read attentively, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, you will pass in the exam, তুমি পরীক্ষায় পাস করবে। এটি হলো পসিবল কন্ডিশনাল। মনে রাখতে হবে যে অংশটি প্রশ্নে দেওয়া থাকে সেটা আমাকে অবশ্যই লিখতে হবে এবং আমি যে উত্তরটি লিখব সেটাতে আমি আন্ডারলাইন করব। you will pass in the exam হলো আমি লিখলাম, ফলে এই অংশটাকে আন্ডারলাইন করে দিতে হবে। সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রথম বাক্যটা হবে ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্সে, তখন দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে উড বসবে। মনে রাখতে হবে এখানে চারটি শব্দ ব্যবহৃত হয়: উড, শুড, কুড, মাইট। তবে আমরা মনে রাখার স্বার্থে এখানে উড ব্যবহার করব এবং এরপরে ভার্ব ওয়ান, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে ভার্বটা। উদাহরণ আছে ইফ আই স হিম, যদি আমি তাকে দেখতাম, I would talk to him. I would talk to him if I saw him. এই সি এর ফার্স্ট টেন্স স, ফলে প্রথম অংশটা ফার্স্ট ইনডিফিনিট আছে, ফলে দ্বিতীয় সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে উড লিখব এবং ভার্বটা হবে সিম্পল প্রেজেন্ট। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল নিয়ম হলো ই প্লাস ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ প্রথম বাক্যটাই হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। ফার্স্ট পারফেক্ট টেন্সটা কি? একটা হ্যাভ লাগবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল লাগবে। তখন দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি বসে। তবে আমরা মনে রাখার স্বার্থে উড হ্যাভ ব্যবহার করব এবং উড হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব 3 মানে হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। एग्जांपल হলো if I had seen him, I would have talked to him. এখানে if I had seen এই অংশটি ফার্স্ট পারফেক্ট, had এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সুতরাং এটি ফার্স্ট পারফেক্ট। তখন দ্বিতীয় অংশে আমরা সাবজেক্টের পরিবর্তে would have, should have, could have, might have যে কোনো একটি ব্যবহার করব। মনে রাখার স্বার্থে আমরা would have ব্যবহার করব, তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই হলো তিনটি কন্ডিশনাল। এরপর আছে বাক্যের মাঝামাঝি অবস্থায় কনজাংশন রূপে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা দেখব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তখন পরের অংশ আমরা ফার্স্ট ইনডিফিনিট করব। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা পরের অংশ করব ফার্স্ট পারফেক্ট টেন্স। নিচে দুটো एग्जांपल আছে, she spoke as if, spoke ফার্স্ট ইনডিফিনিট, তাহলে আমরা পরের অংশ ফার্স্ট পারফেক্ট করব। ফার্স্ট পারফেক্ট করতে হলে সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার করব এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। she had known everything, তিনি কথা বলছেন যেন তিনি সবকিছুই জানেন।
আর এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেম অর্থে ব্যবহৃত হয়। আগের অংশটা যদি হয় শি স্পিক্স, এটাই প্রেজেন্ট টেন্স আছে, তখন আমরা পরের অংশটা করব ফার্স্ট ইনডেফিনিট। শি নিউ এভরিথিং। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম ফার্স্ট কন্ডিশনাল নিয়ে, তারপর সেকেন্ড কন্ডিশনাল, তারপর থার্ড কন্ডিশনাল, এরপরে আসছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষায় সাধারণত এই নিয়মগুলো থেকেও এসে থাকে। এরপর আছে কনজাংশন হিসেবে যদি সিন্স ব্যবহৃত হয়, সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সিন্সের আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, যাই হোক তখন পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। এক্সাম্পল, five years have passed since we met last, অথবা it is long since we met last, অথবা it was long since we had met last. 5 years have passed, have passed, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তখন পরের অংশ আমাদেরকে করতে হবে since we met last. it is long, it is long এই অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট, তখন পরের অংশ যথারীতি ফার্স্ট ইনডিফিনিট। আর it was long, it was long ফার্স্ট ইনডিফিনিট, তাহলে আমাদের পরের অংশ করতে হবে ফার্স্ট পারফেক্ট, সেখানে অতিরিক্ত একটা হ্যাড ব্যবহার করতে হবে। এর বাইরে পরবর্তী নিয়ম বিফোর আফটার। কনজাংশন হিসেবে যদি বিফোর এবং আফটার ব্যবহৃত হয়, বিফোর এর আগের অংশ ফার্স্ট পারফেক্ট, তখন পরের অংশ ফার্স্ট ইনডেফিনিট। আর আফটার এর আগের অংশ ফার্স্ট ইনডেফিনিট, তখন পরের অংশ ফার্স্ট পারফেক্ট। আফটার এর আগের অংশ যদি ফিউচার পারফেক্ট হয়, আফটার এর আগের অংশ যদি বিফোর এর আগের অংশ যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে পরের অংশ হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট। এই রুলগুলো থেকেও পরীক্ষা আসে। বিফোর এবং আফটার যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, বিফোর এর আগের অংশ ফার্স্ট পারফেক্ট হলে হবে পরের অংশ হয় ফার্স্ট ইনডেফিনিট, আর আফটার এর আগের অংশ হয় ফার্স্ট ইনডেফিনিট, আফটার এর পরের অংশ হয় ফার্স্ট পারফেক্ট। সহজ কথা হলো বিফোর এর আগে হেড, আফটার এর পরে হেড, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলে আমাদেরকে হেড এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হয়। তো বিফোর এর আগের অংশ করতে হবে, আফটার এর পরের অংশ করতে হবে। তো অনেক সময় বিফোর এর আগের অংশ যদি ফিউচার পারফেক্ট করা থাকে তাহলে আমাকে পরের অংশ করতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট। Example, the patient had died before the doctor came. The patient had died এই অংশটি পারফেক্ট, তখন পরের অংশ ফার্স্ট ইনডেফিনিট, ভার্বটা ফার্স্ট টেন্স শুধুমাত্র।
The patient died after the doctor had come. অর্থাৎ আফটার আগের অংশ ভার্বটি ফার্স্ট টেন্স, তখন আমাদেরকে পরের অংশ ফার্স্ট পারফেক্ট হ্যাড এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। আর বিফোরের আগের অংশ যদি ফিউচার পারফেক্ট হয়, যেমন I shall have done the work, shall have done ফিউচার পারফেক্টের টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব হিসেবে shall have will have আসে। I shall have done the work before he comes, অথবা he will